সমুদ্র মানব সভ্যতার প্রথম বাণিজ্য পথ। আর এই পথ দখল যার হাতে, বিশ্ব অর্থনীতির চাবিকাঠি থাকে তারই শক্তিতে। একসময় এই শক্তির কেন্দ্র ছিল আমেরিকা। আজ সেই কেন্দ্রের নাম চায়না। কিভাবে এই বদল ঘটল? কিভাবে বিশ্বের শিপবিল্ডিং শিল্পে আমেরিকার আধিপত্য ভেঙে চায়না হয়ে উঠল নতুন সামুদ্রিক সম্রাট? এই গল্প শুধু জাহাজ তৈরির নয়, এই গল্প ক্ষমতা, কৌশল এবং বৈশ্বিক প্রতিযোগিতার। একদা আমেরিকা ছিল বিশ্বের শিপবিল্ডিং হৃদয়। তাদের ইয়ার্ডগুলো ছিল গর্বের প্রতীক, উচ্চমানের প্রযুক্তি, দক্ষ কর্মী আর সুদীর্ঘ সামরিক শক্তি। যুদ্ধপরবর্তী সময়ে আমেরিকা শুধুই জাহাজ বানায়নি, তারা বানিয়েছে সমুদ্রের নিয়ম। তখন বিশ্ব জানত, যদি স্থির, শক্তিশালী, নির্ভরযোগ্য জাহাজ লাগে, তবে তার ঠিকানা আমেরিকা। তাদের শিপইয়ার্ড ছিল বিশ্বের সবচেয়ে ব্যস্ত। সে সময় আমেরিকার ক্ষমতা শুধু অর্থনীতিতে নয়, সমুদ্রের প্রতিটি ঢেউজে প্রতিফলিত হতো। কিন্তু সময় বদলাল। ব্যয় বাড়তে লাগল। শ্রমের খরচ উঁচুতে উঠল। আমেরিকার ইন্ডাস্ট্রি আরও বেশি মনোযোগ দেয় প্রযুক্তি, সেবা খাত এবং অন্য উচ্চমূল্যের সেক্টরে। শিপবিল্ডিং ব্যাপকভাবে উপেক্ষিত হতে থাকে। একসময়ের প্রাণবন্ত শিপইয়ার্ডে ধীরে ধীরে নেমে আসে নীরবতা। নতুন বিনিয়োগ কমে যায়, উৎপাদন ধীর হয়। যেখানে অন্য দেশগুলো দ্রুত পরিবর্তিত হচ্ছিল, সেখানে আমেরিকা ছিল ধীর এবং ব্যয়বহুল। ঠিক তখনই চায়না সমুদ্রকে দেখল সুযোগের জায়গা হিসেবে। তারা বুঝল, যে দেশ সমুদ্রপথ নিয়ন্ত্রণ করবে, সেই নিয়ন্ত্রণ করবে বৈশ্বিক বাণিজ্য। তাই শুরু হল বিশাল কৌশলগত যাত্রা, সম্পূর্ণ রাষ্ট্র পরিচালিত শিপবিল্ডিং বিপ্লব। চায়না গড়ে তুলল আধুনিক ইয়ার্ড, যেখানে মানুষ আর যন্ত্র একসঙ্গে কাজ করে অবিশ্বাস্য গতিতে। উৎপাদন দ্রুত, খরচ কম আর প্রযুক্তি উন্নত, এই তিন শক্তিতে তারা বাজার দখলে নাম। বৈশ্বিক শিপিং কোম্পানিগুলো একে একে চীনের দিকে ঝুঁকে পড়ে। কারণ তারা একটি জিনিস খুঁজছিল, গতি এবং আস্থা। চীনের ইয়ার্ডগুলো ঠিক সেটাই দিচ্ছিল। দ্রুত ডেলিভারি, কম খরচ এবং স্থিতিশীল গুণমান। চায়না অল্প সময়েই বিশ্বের প্রধান জাহাজ সরবরাহকারী হয়ে ওঠে। শুধু বাণিজ্যিক জাহাজ নয়, উন্নত প্রযুক্তির জটিল জাহাজ তৈরিতেও তারা নতুন সক্ষমতা দেখায়। চায়নার পরিকল্পনা এখানে শেষ নয়। তারা সমুদ্রপথকে যুক্ত করে তৈরি করেছে এক নতুন শক্তির বৃত্ত, ব্যাপক যোগাযোগ, বন্দর বিনিয়োগ এবং সামুদ্রিক নেটওয়ার্ক। এর মাধ্যমে তারা শুধু জাহাজই বানায় না, তারা নিয়ন্ত্রণ করে পথ, বন্দর এবং বাণিজ্যের ধারা। প্রতিযোগিতা এখন আবার নতুন দিকে যাচ্ছে। আমেরিকা নতুন বিনিয়োগ, আধুনিকীকরণ এবং উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু বিশ্ব বদলে গেছে। বাজার পরিবর্তিত। আর চীনের গড়ে তোলা বিশাল সামুদ্রিক অবকাঠামো দিনের পর দিন আরও শক্তিশালী হচ্ছে। আজকের প্রতিযোগিতা শুধু জাহাজ তৈরি নিয়ে নয়, এটা ভবিষ্যৎ শক্তির লড়াই। সমুদ্রপথ, বন্দর, লজিস্টিক্স, জ্বালানি, কৌশল, প্রযুক্তি সবকিছুর কেন্দ্রে এখন শিপবিল্ডিং। আর এই কেন্দ্রের শীর্ষে আজ দাঁড়িয়ে আছে চায়না। একসময় সমুদ্রের প্রতিটি ঢেউ বলত, এই পথ আমেরিকার। আজ সেই ঢেউ বলে, এ পথ চায়নার। ইতিহাস বদলায়, ক্ষমতা বদলায়, আর সেই বদলের নীল জলরাশিতে উঠে আসে নতুন সাম্রাজ্য। ভবিষ্যতের সমুদ্রপথকে দখল করবে? এই প্রশ্নের উত্তর এখনও লিখছে সময়। তবে আজ বৈশ্বিক শিপবিল্ডিংয়ে একটি নাম সবচেয়ে উজ্জ্বল, চায়না।